আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো প্রতিদিন আর কি 7:30 থেকে 8:30টার মধ্যে আর কি ভিডিও আপলোড দিয়ে থাকি। মাঝে মধ্যে আর কি সমস্যা হয়ে গেলে আর কি একটু আগে পিছে হয়। তো আজকে যেহেতু একটু ঢাকায় যাব হসপিটালে আমার আব্বাকে নিয়ে আর কি। তো সেজন্য একটু তাড়াতাড়ি আর কি আপলোড দিয়ে দিলাম। আর যেহেতু প্রতিদিন ভিডিও আপলোড দেই সেজন্য আর কি ছোট করেই দিলাম। একবার ভেবেছি যে দিব না, আবার ভাবছি যে না, আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্যই মূলত ছোট্ট করে একটা ভিডিও দিলাম 3 মিনিটের। আশা করি সবাই দেখে নিবেন, আর একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে সংসারের কোনো কাজই দেখাবো না, তো বাড়ির আশেপাশে একটু ভিডিও করা ছিল, তো সেটাই আর কি আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। এখানে আমার রান্নাঘরের পাশেই কিন্তু জাম্বুরা গাছটা অনেক জাম্বুরা আসছে। আর এখানে আমার শাশুড়ির ঘরের পিছু আর একটা জাম্বুরা গাছ আছে। তো আমাদের বাড়িটা যেহেতু অনেক বড়, তো সব ফল গাছই মোটামুটি আছে। কখনো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, শুধু আম গাছই শেয়ার করেছি যখন আম ছিল। দেখা গেছে যে লিচু গাছ, চপেদা গাছ, আমরুজ, তারপর পেয়ারা, তারপর বেল, সব ফল গাছই মোটামুটি আছে। ব্যস্ততার জন্য আসলে শেয়ার করা হয় নাই। তো আজকে জাম্বুরা গাছ, আর এখানে আমরা আর কি বিলাতি গাব বলি। দেখেন আমি একটু কাছ থেকে আর কি দেখাচ্ছি। মাশাআল্লাহ দিলের কি ভালোই হয়েছে বিলাতি গাব। তা আরও একটা গাছ আছে, মোট 2টা গাছ আর কি। এবার আর কি ধরে, এবার না গতবার একটু কম আসছিল আর কি, সবসময় ধরে। আর এটা হচ্ছে বেল গাছ, এখন তো বেলের আর কি সিজন না। তো যারা আর কি রেগুলার আমার ভিডিও দেখে তারা অবশ্যই জানে যে কিছুদিন আগে আর কি আমার আব্বার অপারেশন হয়েছিল, যে কিডনির মধ্যে আর কি পাথর হয়েছিল। তো 2বার করে কিন্তু অপারেশন করা হয়েছে। তো এখন আবার যে ভিতরের পাইপ আছে ওইগুলো আর কি বের করতে যাবে হসপিটালে। তো যেহেতু এক্স-রে করতে বলছে, তো এক্স-রে করার রিপোর্টের মধ্যে আর কি আসছে যে আরও অল্প কিছু পরিমাণে আর কি পাথর নাকি রয়ে গেছে। তো ওইগুলো আর কি আবার আর কি অপারেশন বা মেশিনের মাধ্যমে আর কি হয়তো আর কি বের করতে হবে। তো ইমার্জেন্সি আর কি হসপিটালে ভর্তি করাতে হবে। তো সেই জন্য আর কি হঠাৎ করে ডিসিশন নেওয়া। তো হসপিটালে যাব বিকেলবেলা। আর এখানে একটু আমার আর কি ব্যাংকে কাজ ছিল, ডাচ বাংলা ব্যাংকে একটু সমস্যা ছিল, তো ওইখানে আবার গেলাম। আর একটু পর্দা দোকানে ঢুকলাম, যেহেতু মেয়ের রুমের আর কি পর্দা লাগবে। তো কি নিলাম না নিলাম এগুলো এখন আর শেয়ার করলাম না, একটু আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো একবার কিন্তু ব্যাংকে গিয়েছি, তারপর ব্যাংকের থেকে এসে তাড়াহুড়া করে রান্না বান্না করলাম, যেহেতু বিকেলবেলা আবার ঢাকা যাব আব্বাকে নিয়ে। আর আমাদের এদিকে কিন্তু যে পাট নিচ্ছে সবার বাড়িতে কম বেশি। তো গাড়ি দিয়ে আসার সময় কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।